আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন ও শীর্ষ নেতাদের জামিন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা। সাবেক এমপি বদির পর 5 মামলায় জামিন পেলেন সেলিনা আইভী। ডাকসু ভিপির কড়া হুঁশিয়ারি। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। ব্যবস্থা নিতে ব্যারিস্টার শাহরিয়ারের 24 ঘন্টার আলটিমেটাম। রাজনৈতিক অঙ্গন উত্তেজনা। খুব শীঘ্রই পুলিশের আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা পুনর্গঠনের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সীমান্তে বিএসএফ সদস্যের সঙ্গে বাংলাদেশি যুবকের তুমুল বাগবিতণ্ডা। সাহসী ভূমিকায় প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। বাবার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরু হচ্ছে সারা দেশের নদী, খাল ও জলাশয় খনন। দায়িত্ব পেলেন মির্জা আব্বাস। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে সাদিক কায়েম লিখেন, বদি, আইভী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে, তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীল নকশা চলছে। সতর্ক করে তিনি আরো বলেন, সুরক্ষা অধ্যাদেশকে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ্য করছি। যারা আজ এই ফেসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন তারা মনে রাখবেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না। অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন। ঢাকসু ভিপি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধা লাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকারী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী বক্তব্য দেয় তাকে এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরো উল্লেখ করা হয়, 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে দেশের একটি সংবাদ মাধ্যমকে রাষ্ট্রপতির সাক্ষাৎকার দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সাক্ষাৎকারে জুলাইকে অপমান করা হয়েছে আখ্যা দিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুলিশে নতুন করে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেহুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, এগুলো পুলিশের শূন্য পদ, পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়া হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে উপপরিদর্শক এবং বাংলাদেশ কর্ম কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মন্ত্রী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে। 31 সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে জেলা পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি রয়েছেন। এই কমিটির সদস্য সচিব জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, এই কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা করবে। এছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং অপরাধ, মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণকে কার্যকর কর্মসূচি নেবে। একই সঙ্গে তা বাস্তবায়ন করবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ছবি তুলতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যের সঙ্গে বাংলাদেশি এক যুবকের কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কসবা কমলাসাগর সীমান্ত হাট সীমান্তে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্ধুদের সঙ্গে সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে যায় কয়েকজন যুবক। এ সময় এক বিএসএফ সদস্য তাদের ওই স্থান থেকে সরে যেতে বলে। তখন ওই যুবকরা বিএসএফ সদস্যকে জানান তারা বাংলাদেশের সীমানাতেই আছেন। তবে এরপরও ওই বিএসএফ সদস্য তাদের সরে যেতে বললে যুবকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় এক যুবক সরে না গেলে গুলি করবেন কিনা এমন প্রশ্ন করেন ওই বিএসএফ সদস্যকে। পরে অন্যরা এসে ওই যুবককে সরিয়ে নিয়ে যায়।
এদিকে নিজ দেশের সীমান্তে বিএসএফ সদস্যের অন্যায্য দাবিতে যুবকের এমন সাহসী প্রতিবাদের প্রশংসা করেছেন নেটিজেনরা। আমাদের জায়গা দূর করে দখল করে নিয়েছেন, তার কাটা বেড়া দিচ্ছেন, আমরা তারা দিচ্ছি, আমরা ভাগাই দিতেছি। সারা দেশে নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 8 সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে। সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সেলটি নদী, খাল, জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পরিচালনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে। প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।